লাগতো। আমেনা বিধবা ছিল, আরবের রীতি আর নীতি ছিল বিধবা মহিলা সুঘ্রাণ লাগাইতে পারবে না। আমেনার সুঘ্রাণ যখন পুরা মদিনায় মক্কায় মোহিত হইতেছিল, তো মক্কার মহিলা কেন পুরুষ পর্যন্ত কানা গুসায় লেগে গেছে, কথা বলতে শুরু করছে যে আব্দুল মুত্তালেব এই পুত্রবধূ পাইল তো পাইল কোথায়, যার স্বামী নাই, অথচ সে পুরা মক্কাকে সুঘ্রাণ দ্বারা মোহিত করতেছে। সে যেদিকে যায় ওইদিকে সুঘ্রাণ ছড়াইতে থাকে। কথা একজন দুইজন তিনজনের কান হইতে হইতে আব্দুল মুত্তালেবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালেব ঘরে যায় স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর বিধবা হয় আর খুশবু সুঘ্রাণ কোত্থেকে লাগায়, আবার এমন সুঘ্রাণ রাস্তায় বাহির হইতে দেরি, মক্কার পাহাড়ে ওই সুঘ্রাণ বাড়ি খাইতে দেরি করে না, কোত্থেকে লাগায়। তো আব্দুল মুত্তালেবের স্ত্রী বলতেছে, শোনো আমি তোমাকে বলবো বলে ভাবছিলাম, ও যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন গোসলখানায় যাই, তখন মনে হয় গোসলখানা যখন কেউ যেন সুঘ্রাণ দিয়া প্যাক করে দিছে, প্যাক। আমি ভয়ে জিজ্ঞাসা করতে পারতেছি না। এই জন্য এক তো হলো দুঃখে মারা, স্বামী নাই, স্বামীটা দুনিয়ার থেকে চলে গেছে, অল্প কয়েকদিন হলো পেটে হলো বাচ্চা, দুঃখী বিদায় আমি ওকে জিজ্ঞাসা করতে চাই না। তুমি যখন আজকে বললে চলো দুইজনেই মিলেই জিজ্ঞাসা করি, তো ডাইকা জিজ্ঞাসা করছে, বেটি আমাদের নাক কান কাটা গেল, তুই যেদিকে বাইরস ওদিকে সুঘ্রাণ ছড়াইতে থাকে। মা তুই তো বিধবা, তুই সুঘ্রাণ ব্যবহার করিস কেন? আমাদের তো নাক কান কাটা গেল, আমার তো সর্দারিও যেতে পারে, আমি তো লোকের সামনে মুখ দেখাইতে পারি না, মা তুই খুশবু কেন ব্যবহার করিস? আমেনা জবাব দিতেছে না, ওইখানে থুতু নিক্ষেপ করছে, আর নিক্ষেপ করতে দেরি সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে নাই। তো বলছে, মা শুধু শরীরে না থুতু পর্যন্ত সুঘ্রাণ, মা শুধু শরীরে না থুতু পর্যন্ত সুঘ্রাণ। বলছে, মা এটা আমার সুঘ্রাণ না, এটা তো আমার পেটেরটা সুঘ্রাণ। মা বলার ছিলাম না, এখন বলতে বাধ্য। যেদিন পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা 12 জন রসুল আইসা আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা আসিয়া, মারিয়াম, উম্মে কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন, 3 জন আইসা আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। মা এখন তো ঘরের বালু কণা পর্যন্ত আমাকে সালাম দেয়, দেওয়াল পর্যন্ত সালাম দেয়। বাহিরে যখন রাত্রে যাই তো আকাশের তারাগুলো ছুটে আইসা বলে, আমেনা সালাম, দুজাহানের বাদশা তোর পেটে।